আড়াই পেছর জিলাপি বানাতে কতই না চেষ্টা, অনেকে আবার অনেক ব্যর্থ হয়েছেন জিলাপি বানাতে গেলে। আজকের এই জিলাপি বানাতে গেলে কেউ ব্যর্থ হবে না, বাচ্চারাও পারবে বানাতে। এত সহজ রেসিপি, একদম পারফেক্ট মুচমুচে জিলাপির রেসিপি। এখানে আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি। প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে জিলাপিগুলো। এগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। বাহির থেকে অস্বাস্থ্যকর জিলাপি না কিনে এখনই ঘরে তৈরি করে নেন, আর কিছুক্ষণ পরই তো ইফতার, তাই না? এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ চিনি, 3টা এলাচি দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ঘন বা পাতলা শিরা না, এই মাঝামাঝি ধরনের একটা শিরা হলে হবে। অনেক বেশি ঘন করলে ওই শিরাতে জিলাপি ডিপ করলে দেখা যায় খুব মিষ্টি হয়ে যায়। এই যে ঘিয়ের কৌটার উপর ফোন নাম্বারটা তো দেখতেই পাচ্ছেন। এই ঘি যদি কারো লাগে তাহলে কিন্তু অর্ডার করে দিতে পারবেন এই নাম্বারে কল করে। এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার সুগন্ধি ঘি। আজকে জিলাপি তৈরি করব এই ঘি দিয়ে, আর ঘিয়ের জিলাপি কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি যখন শিরা তৈরি করে ফেলেছি তার উপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর এতে করে ঘিয়ের ফ্লেভারটা থাকবে অনেক বেশি অটুট। এদিক থেকে আমি জিলাপি বানানোর জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এতদিন সবাই শুনেছেন যে ব্যাটার তৈরি করে জিলাপি তৈরি করতে হয়, এখন তৈরি করব ডো। আর সেই জন্য কিন্তু পানির মধ্যে দিয়ে দিলাম আমি একটু জর্দার রং, আর সেই সঙ্গে সামান্য পরিমাণ লবণ, আর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। আর পানির রেশিওটা বলে দিচ্ছি, 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ পরিমাণ সুজি দিলেই হয়ে যাবে। আর এই তো এখন কিন্তু আমি খুব ভালো করে এই ডোটাকে ময়ান করে নিচ্ছি। এখন হাত দিয়ে ডোলে ডোলে একটু ডোটাকে ময়ান করে নিতে হবে, এতে করে জিলাপিগুলো খুব সুন্দর ক্রিস্পি হবে। আর কালারটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন। আর কালার দেওয়ার কারণে জিলাপির রঙটা কিন্তু খুব সুন্দর আসবে। যেহেতু জিলাপিটা একটু আকর্ষণীয় জিনিস, তাই কিন্তু কালার দিলে কালারফুল হয়। আর এই তো জিলাপির পেস্ট কীভাবে দিবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। এরকম লম্বা লম্বা করে লেচি করে নিতে হবে। তারপর হাত দিয়ে এভাবে পেঁচিয়ে খুব সুন্দর করে জিলাপির পেস্ট যে কেউ দিতে পারবে। ছোট বাচ্চারাও কিন্তু খেলার চলে এই জিলাপি বানিয়ে নিতে পারবে। কি কেমন হয়েছে দেখেন তো? আইডিয়াটা ভালো হয়নি? যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাইরা আছেন তাদের জন্যই কিন্তু এই নিনজা টেকনিক আপনাদের জন্য আমি বের করে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কেউ ভুলবেন না, কারণ আপনাদের একটা শেয়ার তো আমার জন্য অনেক বেশি উপকারী। যে আপুরা ভাইয়ারা রান্না নিয়ে অনেক বেশি হেসিটেশনে ভোগেন, তারা কিন্তু এই সহজ রান্নাগুলো একদম সহজে করে নিতে পারবে। আর হ্যাঁ, এই জিলাপি বানিয়ে ফ্রোজেন করেও রেখে দিতে পারবেন, যখন তখন ইচ্ছে নামিয়ে জাস্ট ভেজে নেবেন। কে এরকম আইডিয়া আর আগে কখনো দেখেছেন নাকি জানি না, তো যদি জানা থাকে জানাবেন। আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে জিলাপিও ফ্রোজেন করা যায়। তো আমার কাছে মনে হচ্ছে এটা একদমই নতুন একটা রেসিপি শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ এই টাইপের ভিডিও আমার লাইফে আমি ফার্স্ট টাইম মনে হয় বানালাম। আর আমার বাসায় যখন তৈরি করেছি সবাই পছন্দ করেছে, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। যে কোনো নতুন রেসিপি বানানোর আগে কিন্তু আমি আমার বাসায় নিজেরা আগে খেয়ে পছন্দ হলে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করি, কেননা আমি যেটা খেতে পারবো না সেটা অন্য কেউ খেতে পারবে না। আই হোপ। তো এখন কিন্তু আমি জিলাপিগুলোকে শিরায় দিয়ে দিলাম। এই পর্যায়ে জিলাপিগুলো গরম, আর শিরাটা থাকবে হালকা কুসুম কুসুম গরম। আর শিরার থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আমি তুলে নিচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন। এখন চাইলে আপনারা এভাবে পরিবেশন করতে পারেন, অথবা উপর থেকে কিছুটা শিরা দিয়ে কিন্তু রসালো জিলাপি সার্ভ করতে পারেন। এই জিলাপিগুলো একটা খেলেই কিন্তু আরেকটা খাওয়ার জন্য কেউ বলতে হবে না, নিজে থেকে খাওয়া শুরু করে দিবে। এগুলো অনেক বেশি মজার, বাহির থেকে না কিনে এনে এখন থেকে বাসায় তৈরি করতে পারেন খুবই মজাদার সুজির জিলাপি। আজকের রেসিপি এখানেই শেষ।